আমরা মানুষ তো, আমরা মানুষ হিসাবে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে নিজের মতন করে সাজাতে চাই। আসলে এই পৃথিবীটা আল্লাহ তাআলা আমাদের সমসাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করেছেন থাকার। এরপরে আমাদের প্রস্থান হবে আরেকটা জায়গা। এমনি করে আমরা যেখান থেকে এসেছিলাম আবার ওখানেই ফিরে যাব। সুবহানাল্লাহ। সুতরাং এই যে আসলাম আর গেলাম, এই মাঝে আমাদের কিছু বিষয় থেকে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুরব্বিরা, আমি আপনাদের বলবো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? না। মৃত্যু কখন কাকে তুলে নিয়ে যাবে সব মেরে কেউ টের পাবে না। কি বলেন, পাবে না? এজন্য যাকে নেবে উনি তৎক্ষণাৎ বুঝবে, পরে মানুষ নেবে তো ওই মানুষটা নাই। ঠিক আছে না? এভাবে করে আমরা প্রত্যেকেই মৃত্যুর করে ধরে পড়বো। একটু ভাবেন তো, একটু চিন্তা করি তো, যে আমরা একটা পা করতে করতে কবরের দিকে চলে যাচ্ছি। কি ঠিক আছে কিনা? প্রত্যেকেই কবরের দিকে চলে যাচ্ছি। শীত যায়, গ্রীষ্ম আসে, এই শীত শেষ হবে কিনা তাও জানা নেই, আছে? শীত শেষ হবে, কিন্তু আমি আপনি বেঁচে থাকবো কিনা এই নিশ্চয়তা পত্র আমার আপনার কাছে নাই। আগামী গরম পাবো কিনা এই নিশ্চয়তা আমাদের নাই। কি বলে, আছে? কিন্তু তারপরেও আমরা আশায় আকাঙ্ক্ষায় বুক বেঁধে থাকি, আমরা অপেক্ষায় থাকি, আমরা প্রতীক্ষা প্রহর করতে থাকি। এই জমিটা কেনা হয়েছে, ওই জমিটা কেনা হবে, একতলা বিল্ডিং হয়েছে আর একতলা বিল্ডিং দেওয়া হবে, আমরা এই সাজসজ্জা করেছি, আগামী দিনে আরো বেশি করব। এরকম প্রতীক্ষা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আমাদের মাঝখান থেকে কেউ যদি চলে যায়, কয়েকটা দিন একটু কষ্ট, কয়েকটা দিন একটু দুঃখ বেদনা ভারাক্রান্ত মনোভাব সৃষ্টি হবে, কিন্তু পক্ষান্তরে একটা সময় যে আর বেবালক ভুলে যাব। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেমনটি ভুলে গেছেন আপনি গত বছর যে মনে করেন একটা খুব করুণ একটা বিপদের মধ্যে পড়েছিলেন, ওই বিপদের কথা আপনি ভুলে গেছেন, কষ্টের কথা ভুলে গেছেন। কি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ পড়ছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আপনারে বিশ্বজাহানের জন্য, বিশ্ব জগৎবাসীর জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমান জাতির নবী, বিষয়টা এরকম নয়, বরং আল্লাহ তাআলা গোটা মাখলুকাত, মুসলমান ছাড়া যত মানব জাতি আছে, মাখলুকাত আছে, যাদের প্রাণ আছে, যাদের প্রাণ নাই, মানুষ থেকে শুরু করে প্রাণীকুল, পক্ষীকুল, সকলের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি সূর্য সকলের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল বললেন, তুমি যে আল্লাহর নবী, এটার প্রমাণ আছে নাকি? হ্যাঁ, বিশ্বাস করব যদি এই যে চাঁদ দেখা যায়, এই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছুই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিশ্ববাসীকে বলেছে, ও দুনিয়াবাসী মানুষেরা, মনে রেখো আমার রাসূল আমার নির্দেশের বাইরে যদি একটি কথা বলতেন, তাহলে আল্লাহ তাআলা চেপে ধরতেন কিনা? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা নিজের থেকে বানিয়ে কোনদিন বলেন না। কোন সমস্যার যখন সম্মুখীন হয়েছে
আল্লাহ তাআলার সাহায্য কামনা করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা যখন সাহায্য করেছেন, ওহির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের জবাব দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি দেখাতে পারো, তার এই সাতকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইশারায় বিসমিল্লাহ বলে সাতকে দ্বিখণ্ডিত হওয়ার জন্য যখন বললেন, নির্দেশনা দিলেন, তখনই সাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল। যা আজও সাতের মাঠে যারা যে সকল বিজ্ঞানীরা গিয়েছে তারা প্রমাণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এরপর যাদের বিশ্বাস হয় না, তাদের বিশ্বাস আসবে না, আসবে নাকি? না। আবু জেহেল বলল, তোমার সাথে বিশ্ব আন্তর্জাতিক জাদুঘর আর নাই, ইন্টারন্যাশনাল জাদুঘর। কথা বুঝা গেছে? মানুষ তো সাধারণত কম বেশি গ্রামগঞ্জে জাদুঘরই দেখায়, তুমি ইন্টারন্যাশনাল জাদুঘর তুমি সাতকে দ্বিখণ্ডিত করে দিতে পারো। তার মানে কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মনে করবেন হেদায়েত দেবেন, হেদায়েত তাকে আসলে ইচ্ছা করলেও ভালোবাসলেও চাইলেও দিতে পারবেন না। কারণ হেদায়েতের চাবি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। বললাম আল্লাহু আকবার। হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সুতরাং হেদায়েত যদি আল্লাহ কপালে রাখে তাহলে হেদায়েত হবে, আর কপালে না থাকলে হেদায়েত হবে না। এজন্য আল্লাহর কাছে বারবার আমাদের দোয়া করা উচিত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম আল্লাহর কাছে আমরা নামাজের মধ্যে দোয়া করি কি করি না? ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই শুধু ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর যত সাহায্য চাওয়া আল্লাহ তোমার কাছে চাই। বলুন সুবহানাল্লাহ।